আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ কোটি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পুত পবিত্রময় সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজকে আদায়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে দুনিয়ার ঝামেলা ব্যস্ততা ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রগড় মসজিদে আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে জবান দারাজ করে উচ্চ আওয়াজে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে গত জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, আল্লাহর নবীর আশ্চর্যজনিত মুজিজা মেরাজ নিয়ে কিছু কথা বলেছিলাম। যেহেতু আজকে 26শে রজব দিবাগত রাত, আজ জুমার দিন, আজকের এই দিনগত রাত হচ্ছে নবীজির মেরাজের রাত। এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম, মেরাজ থেকে আমাদেরকে কি জানিয়ে দেওয়া হলো, মেরাজের আল্লাহর নবীজির এই মুজিজা থেকে আমরা কি জানতে পাইলাম, কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম, এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একান্ত কাছে নিয়ে, আল্লাহর দাওয়াতি মেহমান বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে, পিয়ারা নবীকে তার একান্ত কাছে নিয়ে কথোপকথন করলেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহর নবীর অন্তরের মধ্যে শান্তি দিলেন, সান্ত্বনা দিলেন। যে সান্ত্বনার মাধ্যমে যেই মেরাজের পূর্বে আমি গত জুমায় বলেছি, রাসূলের অন্তরের মধ্যে অনেক বেদনা ছিল, অনেক কষ্ট ছিল। সেই কষ্টকে মোচনের জন্য, যে কষ্টকে দূরীভূত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় নবী, প্রিয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একান্ত কাছে নিয়ে আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই মেরাজটা সশরীরে হয়েছে না স্বপ্ন যুগে হয়েছে? আমাদের একদল ভাইয়েরা মেরাজকে তারা সশরীরে নবীজির মেরাজ হয় নাই এটা স্বীকার করতে তারা রাজি নয়। মেরাজ এটা তারা অনেকে মানতে রাজি নয়। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু নয়। আল্লাহ যা ইচ্ছা করেন তাই আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই তিনি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজকে তিনি হুকুম করার আগে, কুন বলার আগে ফায়াকুন সেটা হয়ে যায়। ফাইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করতে চাইলে সে কাজ কি কুন বলার আগে, কুন বলার সাথে সাথে ফায়াকুন হওয়ার আগে, ফায়াকুন বলার আগে হে কাজটা ঘটে যায়, সংগঠিত হয়ে যায়। এটা আল্লাহ যা চান তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অগণিত আয়াতে আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করেন। সব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তো আমরা অনেকের ক্ষমতা দেখেছি, এই সমস্ত ক্ষমতা আল্লাহর ক্ষমতার মানে কিঞ্চিত পরিমাণ কি একটা সরিষার দানাকে যদি হাজার হাজার ভাগ করেন, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভাগ করেন, তাও এই সমস্ত দুনিয়াবি ক্ষমতা আল্লাহর কাছে কোনো কিচ্ছু নয়। এটা আল্লাহর কাছে তুচ্ছ সামান্য পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেছেন দুনিয়ার যারা বিচারকগুলো আমরা মনে করি অনেক ক্ষমতা, দুনিয়ার বিচারকদের ক্ষমতা মনে করি অনেক ক্ষমতা। আল্লাহ বলতেছেন আমি কি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক কি আমি কি নহি? দুনিয়া যারা বিচার করে তাদেরও বিচারক হচ্ছেন আমার আল্লাহ, আপনার আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনা তার হাবিব, তার প্রিয় নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার একান্ত কাছে নিবেন, এটা স্বীকার যারা করবে না তাদের ঈমান থাকবে না। আল্লাহ যা চান তাই করতে পারেন। এই নবীকে, আমাদের যে রাসূল, এই রাসূলকে আল্লাহ নিজেই সেই রাসূলকে ভালোবাসেছেন। কেমন ভালোবাসতেন দু একটা উদাহরণ আমি আগেও হয়তো কোনো সময় দিয়েছি, একটা দুটা উদাহরণ দিই আপনারা বুঝবেন। যেমন কিবলা পরিবর্তনের ঘটনা আপনারা জানেন। কিবলা, আমাদের প্রথম কিবলা ছিল বায়তুল মুকাদ্দাস। এই
কিবলার প্রথম কিবলা যখন বায়তুল মুকাদ্দাসের দিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, এই নামাজরত অবস্থায় আল্লাহর হাবিবের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আসছে যে আমাদের কিবলা যদি, আমার কিবলা, নামাজের কিবলা যদি বায়তুল মুকাদ্দাস না হয়ে কাবা হতো, কাবাতুল মুশাররফা হতো, তাহলে আমার মনের মধ্যে এই এমন জল্পনা আসছে আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে নামাজরত অবস্থায়। নামাজে আছেন রসুল, নামাজে আছেন, আল্লাহর সাথে নামাজ পড়তেছেন, এই নামাজরত অবস্থায় হঠাৎ মনে আসছে যে কিবলাটা যদি কাবা শরীফ হতো, বায়তুল মুকাদ্দাস না হয়ে কাবা হতো, তাহলে মনে মনে তিনি ধারণা করতেছেন, এমন ধারণা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মনের সংবাদ আল্লাহ দেখি সাথে সাথে রসুলের মনের অবস্থাকে বিবেচনা করে আল্লাহ সাথে সাথে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আল্লাহ সাথে সাথে জিব্রাইল দিয়ে আয়াত নাজিল করে দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কতটুকু ভালোবাসি আমি আল্লাহ। আপনার মনে আসছে কাবার মুশাররফের দিকে নামাজ পড়তে, যেই নামাজে আছেন সেই নামাজেই আপনি কিবলা চেঞ্জ করে নেন, এখনই আপনি কাবাতুল মুশাররফের দিকে কিবলা পরিবর্তন করে নামাজ পড়ুন। আপনারা যারা হজে গেছেন, এখানে হজের মধ্যে বাবুল কিবলাতাইন, রসুল যে মসজিদে নামাজে ছিলেন, এই মসজিদের যে মসজিদে তিনি নামাজরত অবস্থায় ছিলেন, ওই মসজিদেই দুটা কিবলার দুটা মেহরাব আছে, একটা আছে বায়তুল মুকাদ্দাসের দিকে, একটা আছে হারাম শরীফের কাবা শরীফের দিকে। এই মসজিদকে বলা হয় বাবুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, এখনো প্রমাণ আছে। এই রসুলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ পরিবর্তন করে দিলেন না ভালো না বাসে পরিবর্তন করে দিলেন? আল্লাহ তো নিজেই সেই রসুলকে কি করলেন? ভালোবাসলেন। তাহলে এত এত রসুলের মনে স্বাভাবিক মাত্র আসছে, এই আসার সাথে সাথে আল্লাহ এ রসুলের মনের অবস্থার আলোকে রসুলকে খুশি করার জন্য আল্লাহ নিজেই সাথে সাথে কিবলাকে চেঞ্জ করে দিলেন। এ নমাজরত অবস্থায়, অন্য অক্তে নয়, যে অক্তের নমাজে ছিলেন ওই অক্তেই আল্লাহ চেঞ্জ করে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল মুশাররফার দিকে কিবলা পরিবর্তন করে দিলেন। তাহলে এই ঘটনা থেকে আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিভাবে পছন্দ করতেন, কিভাবে ভালোবাসতেন। প্যারা হাজিরিন, হুদাইবিয়ার সন্ধিতে যখন সাহাবায়ে কেরাম যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকে উপর হাত থেকে তারা বায়াত নিলেন, এই বায়াত নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করলেন, ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম আপনার হাত মোবারকের উপর হাত থেকে তারা আপনার কাছে বয়াত নিয়েছে, আমার কাছে এটা বড় পছন্দ লেগেছে, এটা পক্ষান্তরে আমি আল্লাহর কুদরতির হাতে হাত থেকে তারা বয়াত নিয়েছে। চিৎকার বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে আল্লাহ ভালোবাসতেন কিনা? না, আল্লাহ সরাসরি সেই পেয়ারা হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। সেই নবীকে আল্লাহ মেরাজ ঘটাতেন, সেই নবীজিকে আল্লাহ একান্ত কাছে নেওয়া এটা আল্লাহর পক্ষে কোনো অবস্থাতেই অসম্ভব কোনো বিষয় নয়। আজকে একদল ভাই বলেন যে রসুলের মেরাজ এটা সম্ভব কিভাবে হবে, এটা সম্ভব কেমন করে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পারবেন না, এটা এই ধারণা যদি কারো মনের মধ্যে তিল পরিমাণ আসে, তার তো ইমানই থাকবে না, সে ইমান থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহ যে পারবেন না, আল্লাহ তার হাবিব তার ভালোবাসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কাছে নিয়ে যেতে পারবেন না, এটা যারা স্বীকার করবে না, আমি মনে করব তাদের ইমানও নেই। প্রিয় হাজিরিন, এজন্য এই মেরাজ এটা আল্লাহর হাবিবের আশ্চর্যজনিত একটা মুজিজা, যে মুজিজাটা রেখেছেন দুনিয়ায় আল্লাহর হাবিবের উম্মতরা যাতে এই মুজিজাগুলো থেকে শিক্ষা নিতে পারে, এই মুজিজাগুলো থেকে আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের মর্যাদা যাতে তার উম্মতরা জেনে বুঝে নিতে পারে, এই মুজিজা থেকে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুজিজাগুলো দুনিয়ার উম্মতের জন্য রেখে গেছেন। আর না হলে এই মুজিজাগুলো কেন আমরা আলোচনা করব? এই মুজিজাগুলো থেকে আমাদের শিক্ষার ব্যবস্থা রয়েছে, রাসূল রেখে গেছেন যাতে উম্মত জানতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব যখন মেরাজে আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে মেরাজে গেলেন, 26শে রজব দিবাগত রাত যখন আল্লাহর একান্ত কাছে পৌঁছলেন, আমি ঘটনা গত জুমায় বলেছি,
এই বাবুল মেরাজ, মেরাজ দিয়ে সরাসরি কুরআনুল কারীমের ডাইরেক্টলি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এগুলো তো মেরাজের ডাইরেক্ট আল্লাহ নিজেই বলেছেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম, সফর করিয়েছিলাম। যে সফরের ডাইরেক্টলি আলোচনা আছে লাইলান, রাতের কিছু অংশ, রাতের সামান্য পরিমাণ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই মেরাজ করতেছিলেন। আল্লাহ সারা রাতের কথা বলেন না, রাতের সামান্য কিঞ্চিত সময়। এখন এটাকে নিয়ে গবেষণা করুন। আল্লাহ নবীজি বল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলান, লাইলান মানে সামান্য সময়। আল্লাহ চাইলে সামান্য সময়ের মধ্যে মেরাজ ঘটাতে পারেন। আল্লাহ চাইলে এই দিনকে, এই যে দিন চলতেছে এই মুহূর্তে, এই দিনকে যদি অফ করে রাখেন যে এখান থেকে দুনিয়ার মানুষ বুঝবে না, এখান থেকে দিনের অংশ, দিনের সেকেন্ড মিনিট কি আর বাড়বে না, এখান থেকে 1 ঘন্টার জন্য অফ করে রাখবেন। আল্লাহ যদি চান সেটা কি পারবেন না? আল্লাহ এই রাতের জন্য, রসুলের মেরাজের রাতের জন্য কিছু স্টপ করে দিয়েছিলেন রাতকে। এমনও তো ঘটনা ঘটেছে, আল্লাহর হাবিব আসরের নামাজ পড়তে পারেন নাই, আসরের নামাজ পড়তে পারেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা উরু মুবারকে আল্লাহ নবী আরাম ফরমাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এমন অবস্থায় রাসূলের ঘুম ভাঙাবেন চিন্তা করতেছেন যে আমার নবী আরাম ফরমাচ্ছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছেন, ওনার ঘুম যদি ভাঙায় তাহলে হয়তো ওনার মনে কষ্ট লাগতে পারে, উনি আরামের ঘুমে আছেন। এমন অবস্থায় টেনশনে এদিকে আসরের নামাজ চলে যাচ্ছি, তিনি কন্দুর শুরু করলেন, কাঁদা শুরু করলেন যে আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজ পড়তে পারি নাই। এমন টেনশনে তিনি কাঁদা শুরু করলেন। এদিকে আর রাসূল আরাম ফরমাচ্ছেন, এদিকে রাসূলকে ঘুম থেকে উঠাচ্ছেন না। এক পর্যায়ে কাদার কন্দনের চোখের জল, চোখের পানিটা রাসূলের গাল মোবারকে পড়ে গেল। যখন চোখের পানি পড়ে গেল, রাসূল ঘুম ভেঙে উঠলেন। উঠে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী তুমি কাঁদছো কেন? হযরত আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনি ঘুমের মধ্যে আছেন, আমি আসরের নামাজ পড়তে পারি না। এদিকে আমি টেনশনে আছি, আপনাকে জাগাবো না আসরের নামাজের জন্য জাগাবো না আপনি ঘুমাবেন। কিন্তু রাসূল বললেন, ইয়া আলী, হে আলী তুমি টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন আর তুমি নামাজের জন্য এত পেরেশানি করছো। সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহর হাবিব সূর্যকে অর্ডার করলেন, হে সূর্য তুমি ডুবে যাচ্ছ, আমরা আসরের নামাজ পড়ি নাই, তো আমরা যাতে আসরের নামাজ পড়ি, তুমি রিটার্ন প্যাক করে আবার আসরের টাইমে চলে যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট সূর্যকে অর্ডার করলেন, সাথে সাথে সূর্য আসরের জায়গায় চলে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি সূর্যকে নিতে পারেন। আরো তো আছে ইকতারাবাত সাআ, কোরআন শরীফে সূরা কামার আল্লাহ রাব্বুল আলামিন কাফিররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ আপনি যদি সত্য নবী হন, আপনার যদি নবুয়ত সত্য হয়, আপনি যদি আল্লাহর প্রেরিত রাসূল হন, আল্লাহর প্রেরিত নবী হন, তাহলে একটি মুজিজা দেখান তো দেখি। এই যে চাঁদ আছে, সূর্য যে আছে, সূর্য চাঁদকে দুটো ভাগে ভাগ করে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের, আরবের কাবায় উঁচু পাহাড়ের টিলায় দাঁড়িয়ে এই যে সূর্যকে অর্ডার করলেন, সূর্য তুমি দুটা ভাগে ভাগ করে হয়ে যাও। সাথে সাথে আল্লাহর নবী যখনই সূর্যকে অর্ডার করলেন, সাথে সাথে সূর্য তো দ্বিখণ্ডিত হয়ে গেল, দুটা ভাগে ভাগ হয়ে গেল। এটা যদি রাসূল পারেন, রাসূলের মুজিজা যদি এরকম হয়, আল্লাহ নবী কিন্তু কাফেররা অসংখ্য পরীক্ষা করেছিল। এই মেরাজকে নিয়েও তো তারা অনেক পরীক্ষা যাচাই বাছাই করেছিল। পেয়ারা হাজিরিন, এগুলো হচ্ছে রাসূলের মুজিজা, এটা অস্বীকার করার কিছু নয়। রাসূল সূর্যকে, কাফিররা তারা বলল যে আপনি যদি সূর্যকে দুটা ভাগে ভাগ করে দিতে পারেন, চন্দ্রকে দুটা ভাগে ভাগ করে দিতে পারেন, তাহলে আপনার নবুয়ত সত্য মনে করে আমরা আপনার উপরে ঈমান আনবো। রাসূল যখন সূর্যকে অর্ডার করলেন, চন্দ্রকে অর্ডার করলেন, দুটা ভাগে ভাগ হয়ে গেল, দুইটা ভাগে দুই দিকে ভাগ হয়ে গেল, আবার একত্রিত হলো রাসূলের নির্দেশে। যখন কাফিররা দেখেও তারা কি করলো না, আল্লাহর হাবিবের প্রতি তারা ঈমান আনতে পারে নাই। তারা বলে এটা মুহাম্মদের জাদু। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, তাহলে রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর পেয়ারা হাবিব রসুল সেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ চাইলে কেন নিতে পারবেন না তার একান্ত কাছে? এজন্য কোরআন এবং হাদিসের অকাট্য দলিলের ভিত্তিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সর্বমোট হয়েছিল
34 বার, 34 বারের মধ্যে 33 বার স্বপ্ন যুগে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদার লাভ হয়েছিল। আর সরাসরি ডাইরেক্ট একবার হয়েছিল, সেটা হয়েছিল রজব মাসের 26 রজব, আজকের যে 26 তারিখ, আজকের এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এটা ডাইরেক্ট সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মে হানির ঘরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শায়িত ছিলেন, সেখান থেকে জিবরাইলকে অর্ডার দিয়ে, জিবরাইলকে নির্দেশ দিয়ে বুরাক এবং রফরফ, রাসূলের মেরাজের দুটো বাহন ছিল, প্রথম বাহন ছিল বুরাক আর দ্বিতীয় বাহন ছিল রফরফ। বুরাক আর রফরফ এই দুটো বাহনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, দুলুক বুলুক, আকাশে আকাশে বিভিন্ন জগৎ আছে, অসংখ্য জগৎ, আগুনের জগৎ, তারপর বরফের জগৎ, কুররায়ে নারিয়া, কুররায়ে জমহারিরা সহ বিভিন্ন জগৎগুলো পাড়ি দিয়ে 7টা গ্রহ নক্ষত্র, অসংখ্য গ্রহ নক্ষত্র, গ্লাস ই বিভিন্ন ইউরেনাস, নেপচুন, প্লাটু, অসংখ্য নির্দেশনা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তৈরি করে রেখেছেন। সেই আল্লাহর নির্দেশনা বলিকে আল্লাহ তো নিজেই বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই মেরাজের সফরে অনেক নির্দেশনা বলি, আমি আল্লাহর অনেক নির্দেশনা বলি আমার হাবিবকে সেই মেরাজে আমি দেখিয়েছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশে অনেক কিছু তৈরি করে রেখেছেন। সেই গ্রহ নক্ষত্র, নেপচুন, প্লুটো যেগুলো আছে, এগুলোকে আল্লাহ তার হাবিবকে সরাসরি ডাইরেক্টলি পরিদর্শন করানোর জন্য আল্লাহ নিজেই তার একান্ত কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন। প্রিয় হাজিরিন, আজকে যারা এই মেরাজকে স্বীকার করে না, মেরাজকে যারা আজকে একদল ভাই এই মেরাজকে বেদাত পর্যন্ত ফতোয়া দিচ্ছেন। আপনারা হয়তো অনেকে যারা মোবাইল চালান, মোবাইলের মধ্যে এই মেরাজ রসুলের মেরাজ যেটা দলিল প্রমাণ, আল্লাহর কোরআন থেকে দলিল ডাইরেক্ট, সেই দলিলের আলোকে মেরাজ সাব্যস্ত, সরাসরি সাব্যস্ত, এটাকে নিয়ে তারা বিভিন্নভাবে কৌতূহল ভাব দিয়ে বিভিন্ন কথা বলে। যারা মেরাজ, রসুলের মেরাজকে নিয়ে পালন করতে যাবে, উদযাপন করতে যাবে বা মেরাজের কোনো অনুষ্ঠান করতে যাবে, এগুলো বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে। এগুলো ডাইরেক্টলি বেদাত, এগুলো করা যাবে না, এগুলো করলে কোনো সওয়াব নেই, কোনো ফায়দা নেই, এরকম বিভিন্ন কথা বলতেছেন। ভাই, আমরা যেখানে আমি অনেক কথা বললাম, যেই কথাগুলো আসলে এই মেরাজ, যে আল্লাহর নবীর মেরাজ যেটা সরাসরি ঘটেছিল, এটা আল্লাহ চাইলে পারেন। এর বাস্তবিক নমুনার কয়েকটা উদাহরণ দেখলাম। রসুল যেগুলো অনেকগুলো পেরেছেন, অথচ ডাইরেক্ট আল্লাহ চাইলে পারবেন না এমন যদি কেউ মনে করে, তাহলে তার কি ইমান থাকবে? তার ইমানের লেস মাত্র তার থাকার কোনো অবস্থাতে সম্ভব নয়। এজন্য আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহ চেয়েছেন তার হাবিবের অন্তরে অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক দুঃখ। এগুলো আমি গত জুমায় বলেছি, অনেক কষ্ট। মেরাজের কারণ কি? এই কারণগুলো অনেক কারণ আমি বলেছি। রসুলের এই কারণগুলো দূরীভূত করার জন্য, রসুলের মন থেকে দুঃখ কষ্টকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার পেয়ারা নবী, বন্ধু নবীকে তার একান্ত কাছে নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে অনেক দিন ধরে মোবাইলে কথা হয়, দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু হঠাৎ একদিন যদি অনেক দিন খুব আকর্ষণীয় বন্ধু, মন থেকে একজন আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনের সাথে খুব ভালো আকর্ষণ, ভালোবাসা, এখন হঠাৎ করে কয়েক বছর পর যদি তাদের সাক্ষাৎ হয়, একত্রিত হয়, তাহলে আল্লাহ এবং রসুলের আল্লাহ যখন ওই দুইজন বন্ধু যখন একত্রিত হবেন, তখন তাদের মনের অবস্থা ভালো হবে না, আরো খারাপ হবে। তাদের মনের একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধু দেখার পরে, তাদের একত্রিত হওয়ার পরে তাদের মনের মধ্যে আনন্দ আসবে, তাদের মনের অবস্থানটা চেঞ্জ হবে, মনের মধ্যে একটা তৃপ্তি আসবে, একটা আনন্দের ভাব তার অন্তরে, বন্ধুর অন্তরে ফিরে আসবে। আল্লাহ যেখানে সরাসরি তার পেয়ারা হাবিবের প্রতির ভালোবাসার আকর্ষণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালোবাসার নবীকে সরাসরি ডাইরেক্ট আল্লাহর একান্ত কাছে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পেয়ারা বন্ধু নবীর সাথে কথা বলেছেন। কথা বললেন, তার উদ্দেশ্য হলো আমার বন্ধু নবীর অন্তরে অনেক বেদনা, অনেক কষ্ট। তিনি মাকে জন্মের পরে হারালেন, বাবাকে জন্মের পূর্বে বাবা হারালেন, দাদা আব্দুল মুতালিব হারালেন, চাচা আবু তালিবকে, যার কাছে তিনি স্নেহে বাবার স্নেহে পেয়ে যেই চাচা আবু তালিব যিনি রক্ষণাবেক্ষণ করলেন, চাচা আবু তালিবকে হারালেন। তারপর আরবের কাফির মুশরিকরা তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করলো। তায়েফের কাফিররা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমাজরত অবস্থায় তারা উঠের নাড়ি বুড়ো রসুলের মাথা মোবারক
পালকের উপর ছেড়ে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদারত অবস্থায় এমন কষ্ট কাফিররা দিচ্ছে, পাথর নিক্ষেপ করলো তায়েফের কাফিররা পাথর নিক্ষেপ করে রাসূলের শরীর মুবারক থেকে রক্তের ছিটা তায়েফের মাটিতে পড়া শুরু হয়ে গেল। এমন নির্যাতন, রাসূলের বাবা হারা, মা হারা, দাদা হারা, চাচা আবু তালিব হারা, তারপর খাদিজাতুল কুবরা আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারানো, এরকম বেদনায় অন্তর জর্জরিত এমন অবস্থায় রাসূল ইসলামের মিশন দাওয়াত দিতে গিয়ে কাফিরদের কাছে নির্যাতিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে আমার বন্ধু নবী মুহাম্মদের অন্তরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে অনেক বেদনা, অনেক কষ্ট, একান্ত আমার কাছে আসলে হয়তো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তর থেকে এই সমস্ত বেদনা মুছে যাবে। আমার কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে নিয়ে এই সমস্ত দুঃখ বেদনাকে তার একান্ত কাছে আলাপচারিতায় আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের অন্তর থেকে এই সমস্ত দুঃখকে বিলীন করে দিলেন, মিটিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তার একান্ত কাছে নিয়ে গেলেন। প্রিয় হাজিরিন, আজকে আমরা মেরাজ থেকে কি শিক্ষা পেলাম? যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডাইরেক্টলি আল্লাহর সাথে তার দিদার লাভ হয়েছিল, আল্লাহর সাথে তার কথা হয়েছিল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো হচ্ছে মেরাজে আল্লাহ এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কথা হয়েছিল, এই কথাগুলো হচ্ছে সূরা আত-তাহিয়াতুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব বর্ণনা দিয়েছেন। প্রিয় হাজিরিন, যখন রাসূল সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বললেন, এখান থেকে যখন রাসূল এই মেরাজের সময় তার উম্মতকে ভুলে যান নাই। মেরাজের সময় তিনি রাসূলের অন্তরে আসলো যে আমি সরাসরি আমার আল্লাহর সাথে দিদার লাভ করলাম, আমার উম্মতরা আমার আল্লাহর সাথে কিভাবে দিদার লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের চাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া হিসাবে মেরাজে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে হাদিয়া দিলেন। হাদিয়া কি দিলেন? হাদিয়া দিলেন শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। এখানে 50 ওয়াক্ত ছিল, কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আসলো। এটাও লম্বা ঘটনা, এগুলো আমাদের বলার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া হিসাবে 5 ওয়াক্ত নামাজ দিলেন উম্মতের জন্য। এজন্য রাসূল বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হচ্ছে নামাজ। এখন আমরা যদি রাসূল বড় আশা করে, বড় আকর্ষণ করে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়ে বড় আনন্দিত হয়ে উম্মতের জন্য নিয়ে আসছেন, 50 ওয়াক্ত পেয়ে রাসূল আরো বেশি আনন্দিত ছিলেন। কিন্তু পর্যায়ক্রমে যখন সপ্তম ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো, সেখান থেকে 3-4 বার গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে 5 বার, মনে হয় 5 বার গিয়ে না 9 বার গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি মেরাজের উম্মতের হাদিয়া হিসেবে মেরাজ থেকে নামাজ নিয়ে ফিরলেন। আমাদের শিক্ষা হলো রাসূলের এত আকর্ষণীয় উম্মতের হাদিয়া যে নামাজ আমাদের জন্য নিয়ে আসলেন, এই নামাজটা হচ্ছে উম্মতের জন্য মেরাজ, আমাদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হচ্ছে নামাজ। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা কার সাথে কথা বলি? আমরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলি। এই কথা বলাটা রাসূল সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। আমরাও নামাজে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলি। একজন প্রকৃত নামাজি বান্দা যখন নামাজে আল্লাহর সাথে নামাজে দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পবিত্র হয়ে যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর ওয়াস্তে যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে হামিদানি রাব্বি বলে আল্লাহ বান্দার জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 7টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কি দেন? জবাব দেন, নামাজের মধ্যে জবাব দেন। প্রকৃত নামাজি যারা, তাদের নামাজে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হয়। আমরা এই কথাগুলো বুঝতে পারি না। প্রিয় হাজিরিন, এজন্য নামাজটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে ডাইরেক্টলি যোগাযোগ, আল্লাহর সাথে ডাইরেক্টলি যোগাযোগ হচ্ছে নামাজ। এজন্য আমরা এই নামাজটা কায়েম করতে হবে। নামাজটা হচ্ছে আমাদের মেরাজ থেকে রাসূল নিয়ে এসেছেন। আমরা এই নামাজ আসার মাস হচ্ছে এই 27-26 রজব, দিবাগত রাত্রিতে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতে আল্লাহর হাবিব আমাদের জন্য উম্মতের জন্য হাদিয়া হিসাবে
বড় আনন্দিত হয়ে বড় খুশি হয়ে মেরাজে নামাজ নিয়ে এসেছেন। আমরা যদি এই নামাজ পড়ি না, আমরা কেমন রসুলের উম্মত হব? আমরা রসুলের কেমন আশিক হব? আমাদের অন্তরে রসুলের ভালোবাসা কেমন হবে যদি আমরা নামাজ কায়েম করি না? আমরা দেখা যায় আমরা তো রসুলের উম্মতের দাবিদার, অথচ আমরা অসংখ্য অসংখ্য উম্মত আছি যে উম্মতরা আমরা নামাজের প্রতি গাফিল, নামাজের প্রতি আমরা অলস, নামাজের প্রতি আমরা যত্নবান নয়, নামাজকে কায়েমের জন্য আমাদের চেষ্টা নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ডাইরেক্টলি 82টা কুরআনুল কারীমের 82টা জায়গায় 82টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কায়েমের জন্য গুরুত্ব দিয়েছেন। নামাজই হচ্ছে as-সালাতু হিয়া রাসুল ইবাদত। ইবাদতের ফাউন্ডেশন হচ্ছে নামাজ, ইবাদতের মূল হচ্ছে নামাজ। এই নামাজ না পড়ে অন্য ইবাদত কবুলের জন্য নামাজই হচ্ছে হাতিয়ার। এজন্য নামাজ পড়ে আপনি অন্য ইবাদত করবেন, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। নামাজ ছেড়ে কোনো লাভ হবে না। এজন্য নামাজটা হচ্ছে ইবাদতের মূল। আজকে আমরা অনেকেই আজান হয় নামাজে যাই না, আমরা আজান হয় নামাজ পড়তে চাই না, আজান হয় আজান শুনি আমরা মানে কোনো কাজ নেই, কাম নেই। অসংখ্য মুসলমান পাওয়া যায়, কোনো কাজ নেই, সে অহেতুক বসা, রাস্তায় বসা অথবা দোকানে বসা অথবা মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু আজান হয়েছে, চাইলে 5 মিনিট সময় দিয়ে নামাজ পড়তে পারেন, কিন্তু নামাজের প্রতি আমরা গাফিল। প্যারা হাজিরিন, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া আশা করা যায় না। নামাজই হচ্ছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আমরা সকলেই জানি নামাজই হচ্ছে বেহেশতের চাবি। জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতের যাওয়ার আশা করা যায় না। ভাই, জান্নাতের এজেন্ডা তো অনেকেই বলতেছে জান্নাত, ভোট দিলেও জান্নাতে যাওয়া যায়, এমনও আজকে বিভিন্ন কথা আমাদের দেশে প্রচার হচ্ছে। ভাই, জান্নাতে যাওয়া এটা কোনো সহজ বিষয় নয়। সহজ বিষয় হলে তো আর এত কষ্ট করা লাগতো না। ফজরের সময় এত কষ্ট করে ফজরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া লাগতো না, আল্লাহর বিধিবিধান মানা লাগতো না। জান্নাত এত সহজ বিষয় নয়, আমরা সহজ বিষয় মনে করব না। জান্নাত পাওয়া, জান্নাতের মালিক হওয়া, জান্নাতে যাওয়া এটা বড় কঠিন সাবজেক্ট। আল্লাহ চাইলে আপনি আমি ইবাদত করি, ইবাদত কবুল হতে পারে না হতে পারে। আল্লাহ চাইলে কবুল করতে পারেন, নাও করতে পারেন। আমরা যদি আমাদের মনের মধ্যে যদি ইখলাস না আসে, নামাজে আসছি জুমার নামাজে, এই জুমার নামাজ যে আমাদের সবার কবুল হবে এমন তো নাও হতে পারে। আমাদের অনেকের মনে আসতে পারে যে জুমা না পড়লে, জুমার নামাজে না গেলে আমার বাড়ির মানুষ, ঘরের মানুষ, বাসার মানুষ অথবা রাস্তায় বলবে এসে জুমার নামাজই পড়ে না। এই জুমার নামাজ, মানুষের জুমার নামাজের বলাবলি থেকে মানুষ খারাপ ধারণা করবে। এই ধারণা থেকে বাঁচার জন্য আমি জুমার নামাজে গেলাম, আল্লাহর উদ্দেশ্যে নামাজে আসলাম না, এ নামাজে কি লাভ হবে? কোনো লাভ হবে না। দুনিয়ার মানুষ আপনাকে বলবে ঠিকই উনি জুমার নামাজ পড়ে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ফল আসবে না।